অজু করে আসেন কিছু কইতে না অজু ভাঙি যায় আস্তে আস্তে ওকে এই স্যার হুজুর সাহেবকে অসংখ্য ধন্যবাদ না বেশি কিছু কইলে আমার অজু ভাঙি যায় বেশি কিছু কইতাম না ব্যথিকিত করলে আমার উদু ভাঙ্গে দেবে, তাই ব্যথিকিত আমি কমো না। शाबाश बेटा। বিষয় হচ্ছে বেশি কিছু বললে আমার ওজন নষ্ট হয়ে যাবে, তাই আমি বেশি কিছু বলবো না। এই কথাটা বলার কারণ হচ্ছে শুক্রবারের দিন আমরা রেডি হয়ে জুম্মার নামাজ পড়ার জন্য বাইরে যাই। রাস্তার সামনে যেতে আমরা দেখি মাখাওয়ালা মামা আর মাঠাওয়ালা মামা দুজন কাছাকাছি বসে বিক্রি করছে। কারণ কেউ যদি মাখা খায় তারপর সে কিন্তু মাঠা খেতেই যাবে। এই মাঠাওয়ালার নামটি ছিল হিমালয় মাঠা। তো হিমালয় দেখে আমরা ভাবলাম হয়তো অনেক ঠান্ডা হবে, আমরা প্রথমে মাখা খাই এবং তারপরে মাঠা খাওয়ার জন্য অনেক আগ্রহ হয়। তাই আমরা সবাই মিলে মাঠা খাওয়ার জন্য চেষ্টা করি। প্রতিটি মাঠার গ্লাসের দাম হচ্ছে 20 টাকা। কেমন লাগতেছে কেমন অজু করে আসেন কিছু কইতাম না অজু ভাঙি যায় প্রতি গ্লাস মাঠা 20 টাকা করে হলেও মামাকে বলি যে মামা 6টা গ্লাস আপনি 100 টাকা দিয়ে দিবেন কিনা, কিন্তু উনি দিতে একটু রাজি হননি। তারপর অনেক জোরাজুরি করার পর যখন না দিলেন তখন আমরা 120 টাকা দিয়ে তার মাঠা কিনে খাওয়া শুরু করি। কিন্তু খাওয়ার পর মাঠাটা এতটাই খারাপ ছিল যে আমরা সেটা কল্পনাও করতে পারি না, কারণ অনেক আশা ছিলাম যে মাঠাটা হয়তো সুন্দর হবে। তাই সবার মুডটা অনেক খারাপ হয়ে যায়, কারণ আমরা উজু করে নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম। তাই কেউ বেশি কিছু বলে না, সবাই ওরকমই খেয়ে নেয়। তো কিছু করার নেই, পরিস্থিতির শিকার হলে এরকমই হতে হয়। হুজুর সাহেবকে অসংখ্য ধন্যবাদ না বেশি কিছু কইলে আমার অজু ভাঙি যায় বেশি কিছু কইতাম না সময়টা ছিল যেহেতু দুপুর সময়, যেরকমই হোক মাঠাটা অনেক ভালোই লাগছে।